যে মানুষটি প্রকৃতির প্রেমে পড়েনি তাকে কি আদৌ মানুষ বলা যাবে? আমরা যদি প্রকৃতি প্রেমী না হই তাহলে এই প্রকৃতির মাহাত্ম্যই বা কী? আমরা সবসময় নিজেদেরকে ব্যস্ত রাখি, পাওয়া না পাওয়ার গল্প বলি, কিন্তু প্রকৃতি কি সুন্দর! সে আমাদেরকে কিছু না পেয়েও আমাদেরকে দিয়ে যায়। এই দেখুন কি সুন্দর পাট ক্ষেত। এই যে প্রকৃতির প্রত্যেকটা জিনিস, মাটি থেকে হোক, মাটি, বায়ু, পানি, সব কিছু আমাদের উপরওয়ালা, যে যেটা বিশ্বাস করে, আল্লাহ, ভগবান, ঈশ্বর, তিনি আমাদেরকে দিয়েছেন এবং এর বিপরীতে শুধু এতটুকুই চেয়েছেন যে তোমরা আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করো, আমাকে উপাস্য মানো। কিন্তু আমরা সত্যিই কি সবসময় তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি? আমার মনে হয় না। আর আমরা যখনই আমাদের প্রভু কিংবা আল্লাহ, ভগবানকে অস্বীকার করছি, তখন থেকেই আমরা নীতি নৈতিকতার দিক থেকে পিছিয়ে পড়ছি। আজ পৃথিবীতে কত সমস্যা, কত রকম যুদ্ধ বিগ্রহ, এইগুলো থাকতো না যদি কিনা আমরা নীতি নৈতিকতার দিক থেকে এক হতাম, এবং যুদ্ধ না হলে প্রকৃতিও আমাদের সাথে বিরূপ প্রভাব দেখাতো না। দেখেন, এখন হচ্ছে বৈশাখ মাস, অথচ আকাশের সূর্যটাও আপনার কুয়াশাচ্ছন্ন, মেঘে ঢাকা, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মনে হচ্ছে যেন শীতকাল শুরু হয়ে গেছে। আর এর প্রভাব পড়ছে প্রকৃতিতেই। এর প্রভাব পড়ছে ছোট ছোট কোমলমতি শিশুদের উপর। তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এমনকি এই যে ফসলটা দেখছেন, এই ফসলটাও কিন্তু কিছুদিন পর আবার বিভিন্ন রকম ঔষধপত্র দিয়ে এই ফসলটা ঠিক করতে হবে। সেজন্য আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি, আমরা একে অন্যকে ভালোবাসি, আমরা যুদ্ধ, হানাহানি, খুনোখুনির ভিত্তিকে না যাই। তাহলেই দেখব পৃথিবী আরও সুন্দর রূপে ধরা দিয়েছে। ধন্যবাদ।